হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আমাদের একটা জমিতে ধান লাগানো হচ্ছে আবার। এই জমির একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের। আবার ওই জমিতে আবারও আমরা পুনরায় ধান লাগাচ্ছি, কারণ আমরা ওই জমিতে সামনে পেঁয়াজ লাগাবো আর কি। এই জন্য আমরা জমিটা অনেক সুন্দরভাবে সমান করতে হবে যাতে পানি না বাজে, সেই জন্য আর কি আমরা ধান লাগাচ্ছি ওখানে। এখন বিষয় হচ্ছে আমরা এইখানে সার বুনতেছি, আর ধান লাগানোর জন্য আমাদের এখানে ফরিদপুর থেকে আর কি কিছু লেবার নিয়ে আসছি, ওদের কন্ট্রাক্ট দিয়ে দিছি, ওরা আর কি চারা উঠায় আমাদের ধান লাগাই দিবে। এখন ওইখানে আমরা আর কি 2 থেকে 3 পদের সার বুনবো আর কি। 2 পদের সার এখন আপাতত বুনতেছি। একটা হচ্ছে পটাশ, আর দুইটা হচ্ছে টিএসপি সার, মানে 2 বস্তা। ধরেন 100 কেজি টিএসপি আর 50 কেজি পটাশ। এটা আপাতত আমাদের ওখানে 3 বিঘা জমি আছে, 3 বিঘা জমিতে আর কি ওটা বুনতেছি। আর এখানে যে কলার বাগানে যে সারগুলা দেখতেছেন, এখানে প্রায় 5 বস্তা সার আছে। এখানে 3 বিঘা জমি, এইখানেতেও আমাদের আর কি সার বুনতে হবে, সার বুনে পানি দিতে হবে। এখন কাজ অনেক, আর রোদ হচ্ছে অনেক, রোদ উঠে আর গরম, কাজ করা অনেক কষ্ট হয়ে যায়। তা আমরা এই জমিতে আমাদের পাশে যে একটা নদী আছে আর কি, ওই নদী থেকে সরাসরি আমরা আর কি জমিতে পানি আনতেছি। আমাদের ওই পাশে একটা বোর্ডিং আছে, ওই বোর্ডিং থেকে পানি দিলেও হইতো, কিন্তু আমরা চাচ্ছি যে নদী থেকে পানি দিব। মানে নদীর পানিটাও অনেক ভালো, এখান থেকে এই পানিটা দিলে দেখা যাবে যে আপনার ধানের পরিমাণটা অনেক ভালো হবে। এখানে যখন আমরা আর কি ফার্স্ট টাইম আর কি, যখন আমরা আর কি ব্লুকটাই করি, পানি দিই, তখন আমরা আর কি ভালোভাবে মেশিনটা বসাইছিলাম না। কারণ কলা গাছের উপরে মোটামুটি নেই, একটু মাটিটা সরাই সারে কলা গাছের উপরে বসাই আর কি আমরা যখন পানি দিছি আর কি 2 দিন, 2 দিনে পানি দেওয়ার পরে আর কি মোটামুটি আমরা ওখানে মানে একবারে চার্জ দেওয়া কমপ্লিট, মই দেওয়া কমপ্লিট, এখন লাগাচ্ছে। এখন তো আমাদের ভালোভাবে মেশিনটা বসাইতেই হবে, কারণ অনেক দিন এখানে পানি দিতে হবে। এখানে আর একদিনে পানি দেওয়ার নাই। এই জন্য আমরা সুন্দরভাবে মানে শক্ত একটা জায়গার উপরে আর কি বসাবো, সেই জন্য আর কি এটা আমরা তৈরি করতেছি বসানোর জন্য। এখানে পরিপূর্ণভাবে বসানো হয়ে গেলে দেখা যাবে যে আমাদের এখান থেকে আমরা আর কি 3 মাস পানি দিতে হবে। তো এখন তার অতটা বৃষ্টি হয় না, বৃষ্টি দেখা গেলো অনেকদিন পর পর নামে। এখন তার আগের মতো নাই যে কন্টিনিউ বৃষ্টি নামবে যে আমাদের পানি দিতে হবে না। এজন্য পানি তো আমাদের এখান থেকে কন্টিনিউ দিতে হবে। সেই ক্ষেত্রে এখান থেকে পানি দিতে হলে আমাদের প্রায় 6 থেকে 7 কেজি ফিতা লাগে আর কি। এজন্য আমাদের যে একটা পাইপ দেখলেন আমরা আনলাম, ওই পাইপটা প্রথমে দিব, তারপরে কলার বাগান আছে পাশে, ওই কলার বাগানের পাশ দিয়ে একবারে মনে করলেন যে বরাবর আমরা নিয়ে যাব। বরাবর নিয়ে ধান ক্ষেতের পাশ দিয়ে আর কি আমরা এই পানি দেওয়ার চিন্তা ভাবনা করছি। যখনই পানি লাগবে খাল থেকে আবার পানি একটু বেশি পরিমাণ উঠে, এই একটা আর কি সুবিধা। এইভাবে দিতে থাকবো। আর এই জমিতে আমরা কি সার বুনবো, কি ওষুধ দিব, আমাদের কি পরিমাণ খরচ হবে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এই 3 বিঘা জমিতে আমাদের কি পরিমাণ ধান পাবো আর কি পরিমাণ খরচ হবে, এই সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এখানে কিন্তু অলরেডি আমরা 3 জন কাজ করতেছি। এখানে আমি, আব্বু, আমার ছোট ভাই, আমরা সার বুনতেছি, পানি দিচ্ছি। এগুলো তো আমরা নিজেরাই করতেছি, এগুলো তো আর আমরা ধরছি না। এখানে ধরেন যে আমরা 2 জন লোক আনছি ধান লাগানোর জন্য, এরা লাগাই দিবে। এরা মনে করেন যে এখন একটু ধানের লাগানো একটু কম, এরা চারা উঠাইয়া 1 বিঘা জমি ধান লাগাই দিবে, তাতে 1500 টাকা নেবে এরা। এতে ধান লাগানো অনেক সুন্দর। আর আমরা এখানে যে যে জাতের ধানটা লাগাচ্ছি, এটা একবারে নতুন ধান, ব্যাবিলন 3। এটা বলতেছে অনেক ভালো পরিমাণ আর কি ফসল দিবে, সে উদ্দেশ্যে আর কি লাগাচ্ছে এখন। তো এখানে যখন সার বোনা হয়ে যাবে, ধান লাগানো হয়ে যাবে, ধরেন আজকে তো এটা মনে করেন ধান লাগানো প্রায় কালকে শেষ হয়ে যাবে, 2 দিন লাগবে এটা লাগাতো। 3 বিঘা জমি ওরা 2 দিনে লাগাই ফেলাবে, 3 দিনের ভিতরে, 3 দিন লাগবে না আর কি। ধরেন যে 2.5 দিনের ভিতরে ওদের লাগানো কমপ্লিট করবে। তারপরে মনে করেন 7 থেকে 8 দিন পরে আমরা এই জমিতে দেবো ঘাসের ওষুধ। মানে যে ঘাস জ্বালাবে সেই ধরনের আপনার ইউরিয়া সারের সাথে দেখা গেল যে 20 কেজি সার পুরা 3 বিঘা জমিতে ছিটাই দিবেন। আর ওষুধটা থাকবে, সেক্ষেত্রে দেখবেন যে ঘাস জ্বালাবে না, ঘাসটা মারা যাবে আর কি। ছোট ছোট কিছু ঘাস থাকে, ওগুলা মানে পচে যায়। এই 2 ধরনের ওষুধ আর কি দিতে হয়। ওষুধ দিলে দেখা গেল কোনো ঘাস থাকবে না, 2-4টা ঘাস যখন থাকবে ওগুলো আপনি হাত দিয়ে খুঁটে দিতে হবে। এখন টোটাল আমরা বিষয়টা আপনাকে মাঝে মাঝে ভিডিও দেবো, যখন আমরা ওষুধ দিব, কিছু সার বেশি বুনবো, এইসব বিষয় আপনাদের সাথে শেয়ার করব। মানে ধরেন যে আমাদের এখন জমি চাষ করা থেকে মানে সামনে যখন সার বুনবো, এর পরবর্তী ভিডিওতে আর কি দেখাবো যে আমাদের
এই কতদিনের ব্যবধানে আমাদের কি পরিমাণ খরচ হলো এটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে তার আমাদের লেবার নিচ্ছি না, কারণ এখানে আমরাই খাচ্ছি। যখন আপনারা দেখবেন যে আপনারা নিজেরা খাইতে কি পরিমাণ করতে পারেন তখন বুঝতে পারবেন। আর এখানে তো অনেক কষ্ট, ধরেন এখানে আমরা 3 জনে সার বুনতেছি বলে অতটা কষ্ট হয় নাই, কারণ 2 জনে সার বুনতেছে, আব্বু কাইটে কুটে সব কিছু রেডি করে রাখছে, সেক্ষেত্রে কি আমরা শর্ট টাইমে করতে পারতেছি। আর যখন রোদ উঠে তাহলে তো দেখতেছেন রোদ্রের যে গরম, এটা তো ভাই আপনাদের বইলে বোঝানো যাবে না, এত পরিমাণ গরম। এই জন্য কৃষি কাজ করা এখন অনেক টাফ হয়ে যাচ্ছে। আর সেরকম ফলন পাওয়া যায় না, কারণ আপনি ধরেন একবার আগে ওষুধ একবার দিলে কি হয়েছে, মিনিমাম 15 দিনের 20 দিনের ভিতরে ওষুধ না দিলেও হয়। আর এখন মনে করলেন যে ওষুধ 7 দিনের ভিতরে আবার ওষুধ না দিলে দেখা গেলো মাইজা পোকা আক্রমণ করে বেশি, না আপনার ভিতরে যে মাজরা, ওই পোকাটা আর কি ওই যে ছাড়ে আর কি, ধান যখন ছাড়ে ওটা অনেক নষ্ট করে ফেলা। আগের বার আমাদের অনেক হয়ে গেছে, আমরা অনেক ঘন ঘন ওষুধ দিছি, তারপর আমরা অতটা ভালোভাবে মাজরাটা ফেরাইতে পারিনি, বুঝছেন। এই ধরনের বিভিন্ন ধরনের রোগ থাকে, যখন আপনারা ধান করতে আসবে তখন বুঝতে পারবেন আসলে এখানে কত ধরনের প্রবলেম গুলা ফেস করতে হয়। তা আমরা যে নদী থেকে আর কি দেখলেন যে মেশিন সেট করছে, ওইখান থেকে সরাসরি এখানে যে নিয়ে আসতেছে, এটা হলো আপনার উপরে যে একটা পলট দেখতেছেন, ওই পলটটা উঁচা, এই জন্য ওটা এলো আর কি আমাদের পানি দিলে ওইখান থেকে পানি গোড়ায় আর কি নিচে আসবে, তা এখানে সুন্দরভাবে চলে আসবে পানি। তো এই জন্য আমরা প্রতিদিন যখন রোদ থাকবে প্রতিদিন আমাদের পানি দিতে হয়, কারণ এটা বেলে মাটি, এই মাটিতে প্রচুর পরিমাণে পানি খায় আর কি, সেজন্য আর কি আমাদের দেখা যাবে যে পানির পরিমাণটা একটু বেশি লাগবে, তেলটাও একটু বেশি লাগবে। আর এরা তো তো বললাম এরা অনেক সুন্দর ধান লাগায়, দেখছেনই, এদের নাম্বার দেওয়া আছে, এরা 1 বিঘা জমি 1500 টাকা নেয় এই। আর পরবর্তী ভিডিও দিব আমরা যখন দেখব যে আমরা সার বুনবো ওষুধ বুনবো, তখন আর কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।